নমস্কার বন্ধুরা, দেখো শিলের মধ্যে এখানে পোস্ত আর সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আছে। আজকে আমি করব পার্শে মাছের পোস্ত দিয়ে ভাপা। আর ভাপাটা করব আমি কলার পাতাতে আর মাটির পাত্রে। কলা পাতার সাথে মাটির পাত্রে ভাপা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। দেখো মাছের মধ্যে আমি সর্ষে পোস্ত বাটা আর তার সঙ্গে নুন, পরিমাণ মতো হলুদ আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, আর তার সাথে একটু লম্বা লম্বা করে বেগুন দিয়ে দিয়েছি। একসাথে মাখিয়ে বেশ আমি 20-30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে একটা কলা পাতায় এইভাবে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর তারপরে মাছগুলোকে কিন্তু এইভাবে সাজিয়ে দিয়েছি। খুব বড় সাইজের পার্শে মাছ না, মাছটা মিডিয়াম ছিল, কিন্তু মাছটা দারুণ টাটকা ছিল। আর এইভাবে মাছটা খেতে যা দারুণ লাগে বন্ধুরা, তোমরা অতি অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো। ওপর থেকে একটু সাজানোর জন্য বা দেখতে ভালো লাগবে বলো বা খেতেও ভালো লাগবে, তার জন্য আমি একটা টমেটো গোল গোল করে দিয়ে দিলাম লম্বা লম্বা করে, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল ওপর থেকে। এদিকে আর একটা কলা পাতার মধ্যেও সেমভাবে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, ভালো করে মাখিয়ে উল্টো দিকে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো আর উপর দিয়ে দিয়ে দেবো একটা ভারী জিনিস। আমার কাছে ভারী জিনিস নোড়াটা ছিল, দিয়ে দিয়েছি। আর এই দেখো, যেই এক পিঠ হয়ে গেছে তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো বেশ কিন্তু এক পিঠ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে পাতাটা পুরো কীরকম কুচকিয়ে একদম কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর উপরে একটা প্লেট দিয়ে খুব যত্ন সহকারে উল্টে দেব। উল্টে দিয়ে আমি উল্টো পিঠটাকেও এই সেমভাবেই কিন্তু বসাবো। এই পিঠটা দেখো খুলে তোমাদের দেখাচ্ছি, বেশ কিন্তু দেখো কালচে কালো হয়ে গেছে, মানে এই পিঠটা দেখাই যাচ্ছে মাছের একদম হয়ে গেছে। আর পরের উল্টো দিকের পিঠটা হওয়ার জন্য এইভাবে কিন্তু আমি উল্টিয়ে দিয়ে দিলাম গ্যাসের উপরে, আর পাতা দিয়ে একইভাবে আমি আটকে দিলাম মুখটা দিয়ে, এইভাবেই কিন্তু আগের মতো চাপা দিয়ে রাখলাম। আর দেখো আমার ভাপা কিন্তু একদম রেডি। এভাবে আমি 15 মিনিট করে দুবারে রেখেছিলাম 30 মিনিট। অতি অবশ্যই কিন্তু তোমরা এইভাবে একবার ভাপাটা ট্রাই করো। আর আমার রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার বন্ধুরা। আর দেখো গরম ভাতে এই ভাপাটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। তো বন্ধুরা চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।